আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আইএলস বুক 18 এর টেস্ট 2 এর প্যাসেজ 3 নিয়ে আলোচনা করব। তো প্যাসেজ 3টা হচ্ছে অ্যান আইডিয়াল সিটি। তো আমি কোশ্চেন থেকে আমি আনসারগুলো করব। আমার কাছে তুলনামূলক এই এটা অনেক ইজি মনে হয়েছে। তো 27 থেকে প্রথমে রয়েছে 33, এরপরে 34 থেকে 40 পর্যন্ত দুইটা সেকশন আপনাকে আনসারগুলো করতে হবে। তো প্রথম হচ্ছে ট্রু ফলস নট গিভেন। 27 নম্বর দেখেন, পিপল ফার্স্ট রেফার টু লিওনার্ডো ডা ভিঞ্চি অ্যাজ এ জিনিয়াস 500 years ago। 500 বছর আগে মানুষজন লিওনার্ডো ডা ভিঞ্চিকে জিনিয়াস হিসেবে, মেধাবী হিসেবে শনাক্ত করতে পেরেছিল অথবা বুঝতে পেরেছিল। তাহলে প্রথম প্যারাগ্রাফে চলে আসি। দ্য ওয়ার্ড জিনিয়াস ইজ ইউনিভার্সালি অ্যাসোসিয়েটেড উইথ দ্য নেম অফ লিওনার্ডো ভিঞ্চি। অর্থাৎ লিওনার্দো দা ভিঞ্চি একজন হচ্ছেন জিনিয়াস মানুষ, বা ওয়ার্ড শব্দ, জিনিয়াস শব্দটা তার সাথে যায়। এ ট্রু রেনেসান্স ম্যান, হি এম্বডিড সায়েন্টিফিক স্পিরিট, আর্টিস্টিক ট্যালেন্ট অ্যান্ড হিউম্যানিস্টিক সেন্সিবিলিটি। তো তার মধ্যে এই সমস্ত জিনিসগুলো ছিল। তিনি রেনেসা মানুষ ছিলেন এবং তার মধ্যে যে সায়েন্টিফিক স্পিরিট সেটা ছিল, আর্টিস্টিক ট্যালেন্ট ছিল এবং হিউম্যানিস্টিক সেন্সিবিলিটি ছিল। ওকে, 500 years have passed since Leonardo died in his home at, এই যে ওনার জায়গার নাম, এই বাড়িতে তিনি আউটসাইড টুরস ফ্রান্সের টুর শহরের এই বাড়িতে তিনি 500 বছর আগে তিনি মৃত্যুবরণ করেছেন। ইয়েট ফার ফ্রম ফেডিং ইনটু ইনসিগনিফিকেন্ট, কিন্তু তার যে মানে চাহিদা, অর্থাৎ তার মেধার যে অবদান, সেটা কিন্তু এখনও ফেড ইনসিগনিফিকেন্স হয়নি, মানে তার ডিমান্ড এখনও রয়েছে। His thinking has carried down the centuries and still surpasses today. তো তার যে থিঙ্কিং সেটা এখনও চলমান রয়েছে, এখন বর্তমানেও এটা, মানে মানুষজন তার থিঙ্কিংটাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে, বা এটা এখনও চলে। Renaissance marked the tensions from the 15th century to modern took place after the spread of plague in the 20th century. অর্থাৎ রেনেসাঁসটা শুরু হয়েছিল যে অর্থাৎ 15 শতক থেকে শুরু করে এখন পর্যন্ত এটা চলতেছে, এবং এটা আসলে ঘটেছিল যখন প্লেগ হয়েছিল 14th সেঞ্চুরিতে, বিশাল বড় একটা মহামারী হয়েছিল, তারপর থেকে শুরু হয়েছিল। উইচ কজড গ্লোবাল ক্রাইসিস রেজাল্টিং, 200 মিলিয়নের উপর মানুষ মারা গিয়েছিল এশিয়া এবং ইউরোপে। টুডে, বর্তমানে, দ্য ওয়ার্ল্ড ইজ ইন দ্য কাজ ফর দ্য ক্লাইমেট ক্রাইসিস, বর্তমানে আমাদের পৃথিবীটা একেবারে ক্লাইমেট ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে। উইচ ইজ প্রেডিক্টেড টু কজ ওয়াইড স্প্রেড ডিসপ্লেসমেন্ট, যেটাতে বোঝা যায় যে আমাদের ডিসপ্লেসমেন্ট হবে, অর্থাৎ ঘর বাড়ি ছেড়ে দিয়ে মানুষ চলে যেতে হবে। তারপরে এক্সটিংশন অ্যান্ড ডেথ, মৃত্যু এবং প্রচুর পরিমাণ মানুষ হারিয়ে যাবে পৃথিবীর বুক থেকে। ইজ লেফট আনঅ্যাড্রেস, যদি আমরা এগুলোকে শনাক্ত করতে না পারি। দেন অ্যাজ নাও রেডিক্যাল সলিউশন উই আর কল ফর দ্য রেভলিউশনাইজ দ্য ওয়ে পিপল লিভ। আচ্ছা, এখন আমাদের কোশ্চেন ছিল কি? কোশ্চেন ছিল এখানে পিপল ফার্স্ট রেফার টু লিওনার্ডো ডা ভিঞ্চি অ্যাজ জিনিয়াস 500 years ago। 500 বছর আগে জিনিয়াস হিসেবে মানুষজন লিওনার্ডো ভিঞ্চিকে শনাক্ত করতে পেরেছিল বা বুঝতে পেরেছিল, বা এই ধরনের কোনো কথা কিন্তু আমাদের এখানে কিন্তু নাই। এখানে বলা আছে যে লিওনার্দো দা ভিঞ্চির কথা বলা আছে, জিনিয়াস শব্দটা তার সাথে যায়, এবং তার মধ্যে কি কি ছিল, সায়েন্টিফিক স্পিরিট ছিল, আর্টিস্টিক ট্যালেন্ট ছিল, হিউম্যানিস্টিক সেন্সিবিলিটি, এগুলো ছিল। তো 500 বছর হয়ে গেছে, এখনও লিওনার্দো দা ভিঞ্চির যে চাহিদা বা তার যে অবদান, অর্থাৎ তার যে আইডিয়াগুলো, থিওরিগুলো, এখনও কিন্তু এগুলো মানুষের সাথে রিলেভেন্ট, এগুলো মানুষ এখনও এগুলো দিয়ে আলোকিত হচ্ছে, এই ধরনের কথাবার্তা। কিন্তু মানুষজন তাকে বুঝতে পেরেছিল, এই ধরনের কোনো কথা নাই, অথবা এখানে হবে নট গিভেন। ওকে, এরপরে দেখেন 2 নম্বর, দ্য কারেন্ট ক্লাইমেট ক্রাইসিস ইজ প্রেডিক্টেড টু কজ মোর ডেথ দেন দ্য প্লেগ। এখন কারেন্ট ক্লাইমেট ক্রাইসিস, যেটা বর্তমানে যে ক্রাইসিস যেটা চলতেছে, ইজ প্রেডিক্টেড টু কজ মোর ডেথ দেন প্লেগ, প্লেগের চেয়ে বেশি মৃত্যু হতে পারে মানুষের, এই ধরনের এটা প্রেডিক্ট করা যেতে পারে। এখন এখানে আসেন, এখানে এটা আছে কিনা, যে বর্তমানে দেখেন টুডে দ্য ওয়ার্ল্ড ইজ দ্য কাস্প অফ এ ক্লাইমেট ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, উইচ ইজ প্রেডিক্টেড টু কজ ওয়াইড স্প্রেড ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই যদি সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, তাহলে ব্যাপক পরিমাণে মানুষজন ঘর হারা হবে, বাড়ি হারা হবে, এবং মানুষজনের বিলুপ্ত হবে, মৃত্যু হবে, এটা হবে বলতেছে। দেন নাও দ্য রেডিক্যাল সলিউশন উই আর কল ফর দ্য রেভলিউশনাইজ দ্য ওয়ে পিপল লিভ অ্যান্ড সেফগার্ড হিউম্যান এগেনস্ট ক্যাটাস্ট্রফ। অর্থাৎ মানুষের যে লিভিং কন্ডিশন বা মানুষ যেই সিস্টেমে বসবাস করতেছে, এটাকে চেঞ্জ করতে হবে। তাহলে এখানে আসেন, এবার এখানে বলছে দ্য কারেন্ট ক্লাইমেট ক্রাইসিস প্রেডিক্টেড টু কজ মোর ডেথ দ্যান প্লেগ, প্লেগের চেয়েও বর্তমান যে
কারেন্ট ক্রাইসিস চলতেছে, এটাতে মানুষ বেশি মারা যাবে, এই ধরনের কথা কিন্তু এখানে বলা নেই, অতএব এটাও নট গিভেন। এরপর সাম অফ দ্য চ্যালেঞ্জেস উই ফেস টুডে দেন ক্যান বি কম্পেয়ার্ড টু দোজ অফ দ্য আর্লিয়ার টাইমস। বর্তমানে আমরা যে চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি, এই চ্যালেঞ্জগুলোকে আর্লিয়ার টাইমের চ্যালেঞ্জের সাথে তুলনা করা যেতে পারে। তাহলে আসেন এখানে কি বলা হচ্ছে দেখেন, এই যে এত তাহলে এইখানে এটার মধ্যেই রয়েছে, এই 2 নম্বর প্যারার মধ্যে রয়েছে। দেখেন যে রেনেসা মার্ক দ্য ট্রানজিশন ফ্রম 15th সেঞ্চুরি টু মডার্নিটি, অর্থাৎ রেনেসার মধ্য দিয়ে 15 শতকে রেনেসা শুরু হয়েছিল, এটার মধ্য দিয়ে মডার্নিটিতে এসেছে। তো এটা ঘটেছিল প্লেগ, 14 শতকে একটা প্লেগ হয়েছিল, প্রায় এশিয়া এবং ইউরোপে 200 মিলিয়ন মানুষ মারা গিয়েছিল। তো আমাদের বর্তমান পৃথিবীতেও একটা ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে, গ্লোবাল যে ক্রাইসিস অর্থাৎ ক্লাইমেট ক্রাইসিস, সেটার মধ্যে দিয়ে যাচ্ছে, উইচ ইজ প্রেডিক্টেড টু কজ, অর্থাৎ এখানে প্রেডিক্ট করা যাচ্ছে যে ব্যাপক পরিমাণে মানুষের ডিসপ্লেসমেন্ট হবে এগুলো। তাহলে এই যে এইখানে অর্থাৎ আগের যে প্লেগের সাথে এইখানে বর্তমানের জিনিসগুলোকে, বর্তমান ক্রাইসিসটাকে কম্পেয়ার করা হয়েছে। তার মানে এখানে এটা হচ্ছে ট্রু যে সাম অফ দ্য চ্যালেঞ্জেস উই ফেস টুডে ক্যান কম্পেয়ার্ড টু দোজ অফ earlier times. এবারে দেখেন 30 নম্বর, লিওনার্ডো দা ভিঞ্চি's আইডিয়াল সিটি ওয়াজ কনস্ট্রাক্টেড ইন দ্য 15th সেঞ্চুরি। লিওনার্ডো দা ভিঞ্চির যে আইডিয়াল সিটি ছিল সেটা কনস্ট্রাক্ট করা হয়েছিল 15 শতকে। তো 15 শতকে সেটাকে কনস্ট্রাক্ট করা হয়েছিল, এখন এটা আছে কিনা দেখেন। লিওনার্ডো দা ভিঞ্চির যে আইডিয়াল সিটি সেটা 15 শতকে কনস্ট্রাক্ট করা হয়েছিল। আচ্ছা, অ্যারাউন্ড 1486-তে অর্থাৎ একটা যে মহামারী হয়েছিল, যেটা প্রায় ইতালির মিলানের অর্ধেক পপুলেশনকে ধ্বংস করে দিয়েছিল। লিওনার্ডো টার্ন হিজ থটস টু আরবান প্ল্যানিং প্রবলেম। তো উনি চিন্তা করলেন যে আমাদের যে শহরায়নের যে ব্যবস্থা, সেটাই মূলত প্রবলেম। ফলোইং এ টিপিক্যাল রেনেসান্স ট্রেন্ড হি বিগেন টু ওয়ার্ক অন অ্যান আইডিয়াল সিটি প্রজেক্ট। তিনি এরপর চিন্তা করলেন যে আমি একটা আইডিয়াল সিটি বানাবো বা ওইটার একটা প্রজেক্ট হাতে নিতে হবে। উইচ ডিউ টু ইজ এক্সেসিভ কস্ট উড রিমেন আনফুলফিল। ফলে উনি যে থিওরিটা দিয়েছিলেন আইডিয়াল সিটি, সেটা ফুলফিল করতে হলে, সেটা বানাতে গেলে অনেক বেশি কষ্ট লাগবে, ফলে আর ওই আইডিয়াল সিটিটা গড়ে ওঠে নাই। ইয়েট গিভেন দ্যাট আনসাস্টেনেবল আরবান মডেলস আর এ কি কজ অফ গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ টুডে। এই যে বর্তমানেও যে আমাদের যে গ্লোবাল ক্লাইমেট যেটা ইয়েট দেখেন, গিভেন দ্যাট আনসাস্টেনেবল আরবান মডেলস আর এ কি কজ অফ গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ টুডে। আমাদের যে গ্লোবাল ক্লাইমেট যেটা চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যে শহরায়নের যে ভুল ব্যবস্থা, সেটা। ইটস অনলি ন্যাচারাল টু ওয়ান্ডার হাউ লিওনার্ডো মাইট হ্যাভ চেঞ্জ দ্য শেপ অফ মডার্ন সিটি। তো এখন বলতেছে যে ইটস অনলি ন্যাচারাল টু ওয়ান্ডার, মানে এই বিষয়টা চিন্তা করা দরকার যে লিওনার্ডো আসলে কীভাবে মডার্ন সিটির শেপের পরিবর্তনের জিনিসটাকে তিনি প্রমোট করেছেন। Although the Renaissance is regarded as an era of incredibly progress in art and architecture, it is rarely noted that the 15th century also marked the birth of urbanism as a true academic discipline. অর্থাৎ এখানে যদি রেনেসান্সটাকে আমরা যদি চিন্তা করি, তাহলে দেখব রেনেসান্সটা আর্ট এবং আর্কিটেকচারের অনেক উন্নতি হয়েছে। তো আমরা কিন্তু এটা খুব ইট ইজ রিয়েলি নোটেড দ্যাট, অর্থাৎ এটা খুবই কম মানুষে বুঝে বা মানুষ লক্ষ্য করতে চায় যে 15th সেঞ্চুরিতে আরবানাইজেশনও ব্যাপকভাবে হয়েছিল। The rigors and the method behind the conscious concept of the city had been largely missing in Western thought until the moment when prominent Renaissance men pushed forward larger scale urban project in Italy. অর্থাৎ এই যে নগরায়নের যে আধুনিকায়ন, সেটাও কিন্তু শুধুমাত্র সেটা ইটালিতে শুরু হয়েছিল। মানুষজন এটার ব্যাপারে খুব একটা সচেতন ছিল না। such as the reconfiguration of the town of Piazza and expansions of the city of Ferrara, এই সিটিগুলো হয়েছিল। This works surely inspired Leonardo's decision to rethink the design of medieval cities with their winding and outcrowded with those houses piled against another. কোশ্চেন ছিল কি? কোশ্চেন ছিল লিওনার্ডো দা ভিঞ্চি's আইডিয়াল সিটি ওয়াজ কনস্ট্রাক্টেড ইন 15th সেঞ্চুরি। তাহলে আমরা এখানে আইডিয়াল সিটির ব্যাপারে যে পড়লাম, যে আইডিয়াল সিটির ব্যাপারে যে উনি আইডিয়াল সিটির ব্যাপারে বললেন, এবং এটা যে 15th সেঞ্চুরিতে বলা হয়েছে, যে বলছে কি প্রজেক্ট উইচ ডিউ টু এক্সপেন্সিভ কস্ট উড রিমেন আনফুলফিল্ড, এটা আনফুলফিল্ডই রয়ে গেছে। অর্থাৎ আইডিয়াল সিটির যে ধারণা, সেটা কিন্তু আর বাস্তবায়িত হয় নাই, কারণ কস্ট বেশি। তার মানে আমরা এটা ফলস পেলাম। ওকে, এটা আমরা ফলস পেলাম। এবার দেখেন, পুর টাউন প্ল্যানিং ইজ এ মেজর কন্ট্রিবিউশন টু ক্লাইমেট চেঞ্জ।
পুর টাউন প্ল্যানিংটা হচ্ছে বর্তমানে ক্লাইমেট চেঞ্জের মেজর কন্ট্রিবিউশন বা মূল কারণ। তাহলে এইখানে দেখেন আমরা একটু আগেই তো পড়লাম, এই দিক থেকে হবে কারেন্টলি বার্থ অফ এরপরে the rigor and method behind the concept of city that are largely missing western thought men forward large scale projects such as reconfiguration of age and friendship. আচ্ছা, তাহলে দেখেন এই যে আমাদের কোশ্চেনের যে আনসারটা সেটা হচ্ছে এটি, yet given that unsustainable urban models আর এ কি কজ অফ গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ টুডে। বর্তমান যে আমাদের ক্লাইমেট চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে আরবানাইজেশনের যে মডেলটা সেটাতেই মূলত প্রবলেম। তাহলে আমাদের এখানে কোশ্চেনের মধ্যে আছে যে পুর টাউন প্ল্যানিং ইজ এ মেজর কন্ট্রিবিউট টু ক্লাইমেট চেঞ্জ। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে আমাদের এই যে এই অংশটাই এটা, ইয়েট গিভেন দ্যাট আনসাস্টেনেবল আরবান মডেলস আর কি কজ অফ গ্লোবাল চেঞ্জ টুডে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অতএব পেয়ে গেলাম আমরা আল্লাহর রহমতে। এরপরে দেখেন 32 নম্বর, ইন রেনেসাঁস টাইমস লোকাল পিপল ফট এগেইনস্ট দ্য চেঞ্জেস টু পিয়েনজা অ্যান্ড ফেরেরা। তাহলে এই যে দেখেন আনসারটা আমরা এখানে পেয়ে যাব, এই যে এখানে বলা আছে such as the the rigorous and method behind the conscious concept of the city had been largely missing in Western thought until the moment when prominent Renaissance men pushed forward larger scale urban project in Italy। অর্থাৎ যখন ইতালিতে যখন কিছু রেনেসার লোকজন যখন চিন্তা করলো যে না আমরা আসলে তো আমাদের বিভিন্ন প্লেগ, বিভিন্ন ভয়াবহ দুর্যোগ মহামারী এগুলো কাটিয়ে উঠতে হলে আমাদেরকে তো আসলে আরবান যে সিস্টেম রয়েছে এটাইতে চেঞ্জ করতে হবে। such as the reconfiguration of the town of Pinja, যে পুনরায় এটাকে আবার স্থাপন করছে পিনজা সরকার, and the expansion of the city of Ferrara, ফেরারাকে পুনরায় কি করছে তারা এক্সপেন্স করছে বা সম্প্রসারিত করছে। দিস ওয়াজ সিউরলি ইন্সপায়ার্ড লিওনার্ডোর ডিসিশন টু রিথিঙ্ক দ্য ডিজাইন অফ মেডিভেল সিটিজ। তো এটাকে আসলে এটা মানে অর্থাৎ লিওনার্ডো যখন আবার পুনরায় থিঙ্ক করছেন, অর্থাৎ তিনি সিটির ব্যাপারে বা মধ্যযুগের সিটিগুলোর ব্যাপারে থিঙ্ক করছে। তো এই দুইটা কাজ কিন্তু তাকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করছে বলে ধারণা করা হয়। উইথ দেয়ার উইন্ডিং অ্যান্ড ওভারক্রাউডেড স্ট্রিটস অ্যান্ড উইথ হাউসেস ফাইল এগেনস্ট ওয়ান আদার, মানে দেখা যাচ্ছে প্রচুর ওভারক্রাউডেড স্ট্রিটসের মধ্যে, এবং দেখা গেল যে এখানে প্রচুর পরিমাণে অর্থাৎ গিজি আর কি গিঞ্জির মতো। তাহলে এটা হচ্ছে কথা। তারপর আমি এখান থেকে পড়ি দ্য রিগর অ্যান্ড মেথড বিহাইন্ড দ্য কনসেপ্ট। ওভারঅল কথা হচ্ছে যে ওয়েস্টার্নের লোকজন এত কিছু মানে তাদের আরবানাইজেশন নিয়ে এত চিন্তা করে নাই তারা, বাস কিন্তু এই রেনেসার লোকজনের চিন্তা ফিকির করছে, ফলে চেঞ্জ আছে। তাহলে ইন রেনেসান্স টাইম লোকাল পিপল ফট এগেইনস্ট দ্য চেঞ্জ টু পিনজা অ্যান্ড ফেরারা, মানে ফিনজা এবং ফেরারার চেঞ্জ করতে গিয়ে মারামারি করছে। তো এই ধরনের কথা কিন্তু এখানে উল্লেখ নাই। ওকে, এখানে মারামারি করছে, যে পিনজা শহরকে গিয়ে মারামারি করছে, এই ধরনের কোনো কথা উল্লেখ নাই। বরং বলা হয়েছে যে এখানে কিছু অর্থাৎ রেনেসার যে লোকজন ছিল তারাই মূলত সংস্কারটা শুরু করেছিল ইতালিতে। তাহলে এইটা হচ্ছে নট গিভেন, এটা তো দেওয়া নাই, মানে এই কথাটা তো দেওয়া নাই যে মারামারি করছে এটা সংস্কার করতে গিয়ে, এটা তো নাই, তাহলে নট গিভেন হবে। লিওনার্ডো দা ভিঞ্চি কেপ্ট এ নিট অর্গানাইজড রেকর্ডস অফ হিজ ডিজাইন। লিওনার্ডো দা ভিঞ্চি কেপ্ট এ নিট, উনি একেবারে সুচারু সুন্দর এবং অর্গানাইজ একটা রেকর্ড রেখেছেন তার ডিজাইনের ব্যাপারে। তো এটাকে আসলে আমরা পাবো কিনা দেখি। তো এটার জন্য আমাদেরকে একেবারে শেষে চলে আসতে হবে। টুডেজ লিওনার্ডোর আইডিয়া আর নট সিম্পলি ভ্যালিড, শুধুমাত্র ভ্যালিডই না, দে আর অ্যাকচুয়ালি সাজেস্ট এ ওয়ে ফরওয়ার্ড ফর আরবান প্ল্যানিং। ওকে, মেনি স্কলার থিঙ্ক দ্যাট দ্য কম্প্যাক্ট সিটি built upwards instead of outwards, integrated with nature, especially water system with efficient transport infrastructure could help modern cities become more efficient and sustainable. This is yet another reason why Leonardo was aligned so close with modern urban planning and centuries ahead of his time. অর্থাৎ বলতেছে যে বর্তমান যে বলতেছে যে সিটিগুলো উপরের দিকে হইতে হবে, আউটের দিকে মানে অর্থাৎ বাসা বাড়িগুলো যদি উপরের দিকে আপনি গড়ে তোলেন এবং আপনার যদি ক্যানেল অর্থাৎ পানি নিষ্কাশনের ব্যবস্থা, পয় নিষ্কাশন ব্যবস্থাগুলো যদি ঠিকঠাক থাকে, তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু লিওনার্ডো দা ভিঞ্চির
আপনার রেকর্ডের মধ্যে ছিল বা উনি এগুলো বলে গেছেন বা এই ধরনের বলতে চাইছে। লিওনার্দো দা ভিঞ্চি কেপ্ট এ নিট অর্গানাইজড রেকর্ড অফ হিজ ডিজাইন। তো এটাকে তাহলে দেওয়া যেতে পারে যে ট্রু, তাহলে আমরা এটাকে দিয়ে দেবো ট্রু। আর এটা হচ্ছে নট গিভেন, এটা হচ্ছে নট গিভেন। এবার আসেন 34 থেকে 40। লিওনার্দো দা ভিঞ্চির এ কালেকশন অফ লিওনার্দো দা ভিঞ্চি's paperwork reveals his design of a new city beside Ticino river বা টিসিনো river. This was provide better dash for trade and less populated environment. তো এখানে দেখেন তাহলে আমরা এই ওয়ার্ডটা ধরি, একটা রিভারের কথা বলা আছে টিসিনো রিভার। তো টিসিনো না ফিসিনো রিভার আমরা ধরি এটা, তাহলে এটা ধরতে গেলে আমাদেরকে এখান থেকে তাহলে যে দেখেন এখানে আছে টিসিনো রিভার। তো এই টিকিনো বা টিসিনো রিভার উইচ রানস ফ্রম সুইজারল্যান্ড ইন্টু ইতালি ইজ 200 কিলোমিটার লং। হি ডিজাইন দ্য সিটি ফর দ্য ইজি ট্রান্সপোর্ট অফ গুডস অ্যান্ড ক্লিন আরবান স্পেসেস। এই যে দেখেন এখানে ওয়ার্ড স্পেসটা দেওয়া আছে ট্রান্সপোর্ট। হি ডিজাইন দ্য সিটি ফর দ্য ইজি ট্রান্সপোর্ট অফ গুডস অ্যান্ড ক্লিন আরবান স্পেসেস। আরবান স্পেসগুলো ক্লিন থাকবে, পরিষ্কার থাকবে। টিসিনো দিস ওয়াজ প্রোভাইডেড বেটার ট্রান্সপোর্টেশন ফর ট্রেড, ট্রেডের জন্য বেটার ট্রান্সপোর্টেশন দিবে। ওকে, এই যে দেখেন ট্রান্সপোর্টেশন ফর ইজি ট্রান্সপোর্টেশন ফর গুডস অ্যান্ড ক্লিন আরবান স্পেসেস। হি ওয়ান্টেড টু কমফোর্টেবল অ্যান্ড স্পেশাল সিটি। ওকে, উইথ ওয়েল অর্ডার স্ট্রিট অ্যান্ড আর্কিটেক্ট। এখানে স্ট্রিটগুলো বড় বড় থাকবে, প্রশস্ত থাকবে এবং সুন্দর করে সুচারুরূপে থাকবে এবং জায়গাগুলো থাকবে উন্মুক্ত এবং এখানে অনেক আর্কিটেকচার থাকবে। এইটা হচ্ছে কথা। ওকে, তাহলে এখানে বসবে ট্রান্সপোর্টেশন। পরের ইঞ্জিনিয়ার অলদো লিওনার্দো দা ভিঞ্চি সিটি শেয়ার্ড মেনি অফ দ্য আইডিয়ালস অফ হিজ টাইম, some of his innovations were considered unconventional in their design. They include features that can be seen in some towers blocks today, such as dash on the exterior of a building. যেমন exterior of a building এর মধ্যে দেখা যায়। They include features that can be seen in some tower block today, such as on the exterior of building. তো এটা বার করতে হবে। তাহলে এখানে গেল, তারপরে হি রিকমেন্ডার হাই ওয়ালস অ্যান্ড এমপ্লয়মেন্ট। এবারে দেখেন his plans for the modern and rational city were constructed with the Renaissance idea, but in keeping his personality, Leonardo included several innovations in his urban design. Leonardo wanted the city to build on several levels linked with vertical outdoor staircases. তাহলে এখানে vertical outdoor staircases. This design can be seen in some of today's high-rise buildings, but was unconventional at the time. Indeed, this idea of taking full advantage of their interior spaces wasn't implemented until the 1920s and 80s with the birth of the modernist movement. তাহলে এইখানটায় আসেন, যেখানে কি বলছে দি ইনক্লুড ফিচার, যে বলছে although Leonardo da Vinci shared many of the ideals of his time, some of the innovations were considered unconventional. They included features that can be seen in some tower block such as staircases on the exterior of a building. তাহলে এখানে বলবে staircases বা সিঁড়ি। লিওনার্দো দা ভিঞ্চি ওয়াজন্ট অনলি অ্যান আর্কিটেক্ট, তিনি শুধু একজন আর্কিটেক্ট ছিলেন না। হিজ এক্সপার্টিস ইন ড্যাশ ওয়াজ এভিডেন্ট ইন হিজ প্ল্যান ফর আর্টিফিশিয়াল ক্যানেল উইদিন হিজ আইডিয়াল সিটি। তো এখন এখানে ধরতে হবে যে আসলে কি বলতে চাচ্ছে এখানে। তাহলে এইখানে আমরা এই যে কোশ্চেনটা 36 নম্বর, লিওনার্দো দা ভিঞ্চি ওয়াজন্ট অনলি অ্যান আর্কিটেক্ট, তিনি শুধুমাত্র আর্কিটেক্ট ছিলেন না, হিজ এক্সপার্টিস, তার দক্ষতা ছিল ইন কোথায়, ওয়াজ এভিডেন্ট, এটা প্রতীয়মান হয় ইন হিজ প্ল্যানস, তার যে প্ল্যান ফর আর্টিফিশিয়াল ক্যানেলস উইদিন হিজ আইডিয়াল সিটি, তার আইডিয়াল সিটির ভিতরে যে আর্টিফিশিয়াল ক্যানেল করার যে দক্ষতার কথা তিনি বলে গেছেন সেটাতেও ফুটে ওঠে। তাহলে আমরা যদি এখানে দেখি যে আর্টিফিশিয়াল ক্যানেলের কথা, এই যে আর্টিফিশিয়াল ক্যানেলের কথা এখানে বলা আছে, তার মানে এটা পাইলাম। অতএব এখানে দেখি বাট দ্য ট্রু অরিজিনালিটি অফ লিওনার্দো's vision was its fusion of architecture and engineering. কিন্তু আমরা যদি দেখি যে লিওনার্দো দা ভিঞ্চি ওনার যে ট্যালেন্ট, ওই ট্যালেন্টটা ওয়াজ ইটস ফিউশন, অর্থাৎ এখানে মিশ্রণ হয়ে গেছে। ফিউশন মানে কি, মিশ্রিত হয়ে যাওয়া আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারিং দুইটার মধ্যে। অর্থাৎ উনি শুধু আর্কিটেক্ট ছিলেন বা খুব ভালো ছবি আঁকতে পারতেন এরকম না, যে ওনার এখানে আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ারিং দুইটার মধ্যে মিশ্রিত হয়ে গেছে, এগুলো ওনার ভালো গুণ ছিল। লিওনার্দো ডিজাইন এক্সটেন্সিভ হাইড্রোলিক প্ল্যান্ট,
তিনি হাইড্রোলিক প্ল্যান্ট কি করেছেন, তিনি ডিজাইন করেছেন টু ক্রিয়েট আর্টিফিশিয়াল ক্যানেল করার জন্য থ্রু আউট দ্য সিটি, পুরো সিটি জুড়ে। এখন কথা হচ্ছে কোশ্চেনের প্যাটার্ন দেখে মনে হচ্ছে হাইড্রোলিক প্ল্যান্টস হওয়ার কথা, কিন্তু আমাদেরকে বলেছিল যে একটার বেশি এখানে দুইটা ওয়ার্ড বসানো যাবে না। তাহলে এই হাইড্রোলিক প্ল্যান্টটা মূলত কি, মূলত হচ্ছে ইঞ্জিনিয়ারিং, এই জন্য আপনি এখানে আনসার করতে হবে ইঞ্জিনিয়ারিং। ওকে, তাহলে আমরা আনসার করব এটা কি, এটা আনসার হবে লিওনার্দো বেঞ্চিস ওয়াজ নট অনলি আর্কিটেক্ট, হিজ এক্সপার্টিস ইন ইঞ্জিনিয়ারিং ওয়াজ এভিডেন্ট। ইঞ্জিনিয়ারিংটা আমরা দেখতে পাই, তার দক্ষতা ইঞ্জিনিয়ারিংয়ে, তার যে আর্টিফিশিয়াল ক্যানেল করার কথা পুরো সিটি জুড়ে সেখানে আমরা দেখতে পাই। ওকে, তাহলে হি অলসো বিলিভ দ্যাট দ্য হাইট অফ হাউসেস শুড রিলেট টু দ্য ওয়াইডথ অফ স্ট্রিটস ইন কেস আর্থকুয়েকস অকার্ড। ওকে, এখানে তিনি স্ট্রিট এবং হাউসের মধ্যে যে একটা ভারসাম্য সেটা রাখার কথা বলতেছেন। দ্য ডিজাইন অফ মেনি সিটিস ইন ইতালি টুডে follows this dash, while some cities from dash time have aspects that can also be found in Leonardo's design. His ideas weren't put into practices until long after his death. তাহলে এখানে বলতেছে যে ইতালিতে আজও বিভিন্ন শহরের যে ডিজাইন সেখানের মধ্যে ফলো করা হয়, তা এই ফলো করা হয় এই জিনিসটা। তাহলে এই জিনিসটা কি, তাহলে আমরা যদি দেখি দিস ক্যানাল ইরেগুলার বেসিন সাপোজ, আচ্ছা ইজ এ লিওনার্দো অলসো থট দ্য ওয়াট দ্য, আচ্ছা এইটা বললো এই যে এ অ্যাডজেসেন্ট হাউসেস। এবার এ রুল স্টিল ফলোড ইন মেনি কন্টেম্পোরারি সিটিস অ্যাক্রস ইতালি। তাহলে কি ফলো করা হয়, রুল ফলো করা হয়। তাহলে এটা একদম সহজ, এটা যে কেউ পড়ে পারবে। ওকে, তাহলে আমরা যদি দেখি তাহলে কি হলো এখানে, যে এখানে হবে this reason many cities Italy today follow this rule, এই রুলটা ফলো করে। While some cities from dash time have aspects that can also be found in Leonardo's design, his ideas weren't put into practice until long after his death. তাহলে এখানে বলা হচ্ছে যে কিছু শহর from dash time have aspects that can also be found in Leonardo's design। এখন এইখানে কিছু শহরের কথা বলা হচ্ছে, যেখানে দেখো although some of these features existed in রোমান সিটির মধ্যে এই ফিচারগুলো ছিল আগে থেকে। ওকে, বিফোর লিওনার্দো's drawing there had never been a multi-level compact modern city which was thoroughly technically conceived। তাহলে এইখানে গ্যাপে আনসার কি হবে, এখানে আমাদের while some cities from Roman times, কিছু শহর রোমান সময় থেকে have aspects মানে এই বিষয়গুলো ছিল, that can also be found in Leonardo design, যে বিষয়গুলো আবার লিওনার্দো ডিজাইনের মধ্যে পাওয়া যায়। His ideas weren't put into practice until long after his death। তার মৃত্যুর আগ পর্যন্ত তার এই যে ডিজাইন যেগুলো উনি করে গেছেন সেগুলো আসলে ওইভাবে প্র্যাকটিস করা হয় না, ওইভাবে মানে কাজে ইমপ্লিমেন্টেশন আনা হয়নি। এরপর 39 দেখা যাক কি হয়। ড্যাশ ইজ ওয়ান এক্সাম্পল অফ এ সিটি দ্যাট ওয়াজ রিডিজাইন ইন দ্য 19th century in the way that Leonardo had envisaged। লিওনার্দো যেভাবে করতে চেয়েছিলেন ওভাবে করা হয়েছে, এরকম একটা সিটির কথা এখানে বলতেছে। তো এরকম একটা সিটি কি হতে পারে, তাহলে আমরা যদি দেখি যে compact technically conceived, indeed it wasn't until 19th century that some of his ideas were applied. For example, the subdivision of the city by function where service and infrastructure are located in the levels and well ventilized boulders walkthrough idea found in the garages। বুঝছেন, প্যারিস, এই যে দেখেন একটা সিটির কথা বলা হচ্ছে প্যারিস, যে is an idea that can be found in the এই যে জর্জেস ইউজেন হোসম্যানস renovation of Paris under the Emperor of Napoleon III between। তাহলে এটা হচ্ছে একটা এক্সাম্পল, যেভাবে লিওনার্দো বেঞ্চি করতে চেয়েছিলেন সেভাবে একটা এক্সাম্পল হচ্ছে এটা। তাহলে এখানে বলতে পারি প্যারিস ইজ ওয়ান এক্সাম্পল অফ এ সিটি দ্যাট ওয়াজ redesigned in the 19th century the way Leonardo designed, but his idea are also relevant to today's world where building dash no longer seems to be best approach। মানে বিল্ডিং করা একটা ওয়েতে বিল্ডিং করাটা বর্তমানেও ভালোভাবে দেখা হয় না। তাহলে যদি আপনি এখানে দেখেন যে টুডে লিওনার্দোস আইডিয়া আর নট সিম্পলি ভ্যালিড, শুধুমাত্র যে ভ্যালিড এমন না, দে অ্যাকচুয়ালি সাজেস্ট এ ওয়ে ফরওয়ার্ড ফর আরবান প্ল্যানিং। মেনি স্কলার্স থিঙ্ক দ্যাট দ্য কমপ্লেক্স সিটি বিল্ট আপওয়ার্ড। এই যে বিল্ডিংয়ের কথা বলা আছে, এখানে বিল্ডিংয়ের কথা বলা আছে, যে আপনি যদি দেখেন যে এখানে বিল্ডিংয়ের কথা বলা আছে যে ওয়ার বিল্ডিং ড্যাশ নো লঙ্গার সিমস টু বি,
ওকে, তাহলে আমরা যদি এখানে যদি দেখি যে বিল্ট আপওয়ার্ডস ইনস্টেড অফ আউটওয়ার্ডস, অর্থাৎ আপওয়ার্ড নির্মাণ করা আউটওয়ার্ডের চেয়েও ইন্টিগ্রেটেড উইথ ন্যাচারাল, অর্থাৎ আপনার ন্যাচারাল যে স্পেশালি ওয়াটার সিস্টেমের সাথে যদি আপনি এটাকে ইন্টিগ্রেট করতে পারেন, একসাথে সমন্বয় করতে পারেন উইথ ইফিশিয়েন্ট ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার, এবং ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচারের দক্ষতাও যদি সেখানে বৃদ্ধি করা যায়, কুড হেল্প মডার্ন সিটিজ বিকাম মোর ইফিশিয়েন্ট অ্যান্ড সাস্টেনেবল, সেটা মডার্ন সিটিগুলোকে অনেক বেশি ইফিশিয়েন্ট সাস্টেনেবল করবে। তার মানে কীভাবে করলে, যে আউটওয়ার্ডের পরিবর্তে আপওয়ার্ডের দিকে করলে, আপনি যদি উপরের দিকে বিল্ডিংগুলো নির্মাণ করেন তাহলে, এবং যদি মডার্ন ফ্যাসিলিটিগুলো দিতে পারেন তাহলে এটি হচ্ছে বেস্ট ওয়ে। কিন্তু যদি আপনি আউটওয়ার্ড ইনস্টেড অফ আউটওয়ার্ড নির্মাণ করলে জিনিসগুলো এরকম হবে না। তাহলে এখানে লিখতে হবে যে ওয়ার বিল্ডিং আউটওয়ার্ড নো লঙ্গার সিমস টু বি দ্য বেস্ট অ্যাপ্রোচ, আউটওয়ার্ড নির্মাণ করাটা বেস্ট অ্যাপ্রোচ না, বরং আপনি যদি উপরের দিকে নির্মাণ করেন তাহলে সেটা হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ। তাহলে এটি ছিল আমাদের ফেজ 3। আমি কিন্তু একেবারে লং ডিসকাশনে যাইনি, আমি মানে সিম্পলি বোঝানোর চেষ্টা করেছি এবং কোথায় কোন ওয়ার্ডগুলো রয়েছে বা আনসারটা কীভাবে রয়েছে সেটা বোঝানোর চেষ্টা করেছি। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।